দর্শন পাবো না। সেদিন গোবিন্দ বলেন, যাও হয়েছি, আমি ভগবান হয়ে তোমাদেরকে কথা দিচ্ছি, জম্বুদ্বীপে গেলে তোমরা আমাকে দর্শন পাবে। কোথায় পাবে জানো? যেখানে গিয়ে দেখবে সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ, যেখানে গিয়ে দেখবে গীতা সঙ্গ, ভাগবত সঙ্গ, যেখানে গিয়ে দেখবে মধুমাখা হরিনাম সংকীর্তন। এই সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ করিতে করিতে কোন না কোন ভক্ত যদি আমায় ডাকার মতো ডাকে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, জাতির ভেদাভেদ ভুলে গিয়ে আমি ভগবান ভক্তের ডাকে ভক্তের হৃদয়ে প্রবেশ করি। চিনবে কি করে? এখানে আজ আমার ভগবান কৃষ্ণ এসেছে, তোমরা তখনই ভগবান কৃষ্ণকে চিনতে পারবে তোমার পাশে বসে যদি কোনো না কোনো ভক্ত দু নয়ন জলে কাঁদে। ওই মানুষগুলি যত তোমার চেনা হোক আর অচেনা হোক না কেন, সে তো আজ আমি ভগবান কৃষ্ণ নিজেও হতে পারি। তোমার পাশে বসে যে মানুষটি দু নয়ন জলে কাঁদে, তুমি যদি এখানে বসে আমার ভগবানকে পেতে চাও, একবার ওই ভেজা মানুষে কত ভালোবাসে আমি একটু দেখি। বলেন একদিন নবমী খাইয়া তোর মা তোকে দেখতে না পেরে মরতে ধরেছিল। জানি রে তোর মায়ের উপরে জানি রে তোর মায়ের উপরে জানি রে তোর মায়ের উপরে যত ভালোবাসা
সন্তানকে বাদে আবার ওই মায়ের প্রশংসার কথা মনে বলছিস। কানাই বলেন সীতা, এই পৃথিবীর বুকে এমন কাহারও সাধ্য নেই আমি ভগবান আমাকে দিতে পারবো। সীতা বলেন কানাই বড় কথা, আমার সামনে তোর মা তোকে পেতেছে আর তুই বলছিস কেউ বাঁচতে পারে না। কানাই বলে সীতা, আমার মা যখন আমায় পেতেছিল তখন তুই কোথায় ছিলি? কোথা ছিলি